ঝাড়গ্রাম থেকে এবার পুরুলিয়ার বান্দোয়ানে যমুনা কেশরা জঙ্গলের রাইকা পাহাড়ে বাঘিনীকে ধরতে 15টি দল তৈরি করে নামছে বন বিভাগ। নামছে শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল ও সঙ্গে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা দুটি বিশেষ টিম। বাঘিনীকে ধরতে 15টি দল তৈরি করে নামছে বন বিভাগ। আর এই মুহূর্তে যে খবর, ঝাড়গ্রাম থেকে এবার পুরুলিয়ায় বান্দোয়ানে যমুনা কেশরা জঙ্গলের রাইকা পাহাড়ে রয়েছে যমুনা, তাকে ধরতেই 15টি দল তৈরি করছে বন বিভাগ। শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল থাকছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা দুটি বিশেষ টিম থাকছে। দুটি খাঁচাও কিন্তু পাতা হয়েছে যমুনাকে ধরতে এবং সন্ধে নামার আগেই বাঘিনীকে খাঁচা বন্দি করার চেষ্টা বন দপ্তরের। এবার পুরুলিয়ার বান্দোয়ানে যমুনা, তাকে খাঁচা বন্দি করার চেষ্টা। কেশরা জঙ্গলের রাইকা পাহাড়ে রয়েছে বাঘিনী যমুনা, তাকে ধরতে 15টি দল তৈরি করে নামছে বন বিভাগ। শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল নামছে, আর এরই পাশাপাশি কিন্তু সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা দুটি বিশেষ টিমও থাকছে। 15টি দল তৈরি করে নামছে বন বিভাগ, তাকে ধরতে পাতা হয়েছে দুটি খাঁচা এবং সন্ধ্যের আগেই যমুনাকে খাঁচা বন্দি করার চেষ্টা বন দপ্তরের। এই মুহূর্তে কেশরা জঙ্গলের রাইকা পাহাড়ে রয়েছে যমুনা। ঝাড়গ্রাম থেকে এবার পুরুলিয়ার বান্দোয়ানে চলে এসেছে যমুনা। কেশরা জঙ্গলের রাইকা পাহাড়ে রয়েছে বাঘিনী, তাকে ধরতে 15টি দল তৈরি করে নামছে বন বিভাগ, যার মধ্যে যেটা জানা যাচ্ছে শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল যেরকম থাকছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা দুটি বিশেষ টিমও থাকছে। দুটি খাঁচাও পাতা হয়েছে। সন্ধ্যের আগেই খাঁচাবন্দি করার চেষ্টা বন দপ্তরের। গতকাল ঝাড়গ্রামেরও ছবি আপনাদের দেখাচ্ছি। এবার ঝাড়গ্রাম থেকে যমুনা চলে এসেছে পুরুলিয়ার বান্দোয়ানে। কেশরা জঙ্গলের রাইকা পাহাড়ে যমুনা রয়েছে, এবার তাকে ধরতে 15টি বিশেষ দল তৈরি বন দপ্তরের। সন্ধ্যার মধ্যেই বাঘিনীকে খাঁচা বন্দি করার চেষ্টা। দুটি খাঁচাও পাতা হয়েছে। শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল যেরকম থাকছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা দুটি বিশেষ টিম থাকছে। ঝাড়গ্রামের ছবি গতকালকের। ঝাড়গ্রামের থেকে এই মুহূর্তে যমুনা চলে এসেছে পুরুলিয়ার বান্দোয়ানে। বন দপ্তরের প্রস্তুতি শুরু। 15টি দল তৈরি রয়েছে। কেশরা জঙ্গলের রাইকা পাহাড়ে রয়েছে যমুনা, 15টি দল তৈরি করে নামছে বন বিভাগ। সন্ধ্যের আগেই খাঁচাবন্দি করার চেষ্টা বন দপ্তরে। আমরা আরো বিস্তারিতভাবে এই মুহূর্তের আপডেট নেব। মনোরঞ্জন মিশ্র সরাসরি রয়েছেন, প্রতিনিধি মনোরঞ্জন। বন বিভাগ 15টি বিশেষ দল তৈরি করছে, সন্ধ্যের আগেই খাঁচাবন্দি করার চেষ্টা যমুনাকে। সব মিলে কি প্রস্তুতি, কি ছবি? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি, বাঘের আতঙ্ককে সঙ্গী করে একেবারে গোটা দিন পার করলো পুরুলিয়ার এই বান্দোয়ানের এলাকার বাসিন্দারা। এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বান্দোয়ানের এই কেশরা গ্রাম, এই গ্রাম থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই সেই বাঘিনীর অবস্থান লক্ষ্য করেছে পুরুলিয়া বন বিভাগ। সেই মতো ইতিমধ্যেই ওই বাঘিনীকে খাঁচাবন্দি করতে তোড়জোড় শুরু করেছে পুরুলিয়া বন বিভাগ। একই সঙ্গে রয়েছে উড়িষ্যার বন বিভাগ এবং সুন্দরবন থেকে আসা দুটি বিশেষ টিম, এবং সেই টিমগুলো একসঙ্গে এই বাঘিনীকে খাঁচাবন্দি করতে নেমে পড়েছে। ইতিমধ্যে পুরুলিয়ার এই বান্দোয়ানের জঙ্গলে প্রায় বেশ কয়েকটি খাঁচা পাতা হয়েছে বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য। পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই গাড়িটিতে কিন্তু একটি গরুকে রাখা হয়েছে। এই গরুটিকে বাঘের খাদ্য হিসেবে ব্যবহার করা হবে বলে জানা গেছে বন দপ্তর সূত্রে। ইতিমধ্যে সেটি এখানে খাঁচাবন্দি করে রাখা হয়েছে। এই গরুকে দেখেই বাঘিনী কিন্তু সেখানে আসবে এবং সেই বাঘিনীকে খাঁচাবন্দি করা হবে। এমনই কিন্তু এখানে এইভাবেই খাঁচাবন্দি ফাঁদ পাতা হয়েছে বাঘিনীকে পাকড়াও করার জন্য। ইতিমধ্যে যেটা জানা গেছে, আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই মাত্র এই যে পাহাড়ের উপর দেখতে পাচ্ছেন, সেই পাহাড়ের পাশেই কিন্তু সেই বাঘিনী এখন ইতিমধ্যে অবস্থান করছে। সেখানে কিন্তু 15টি টিমে ভাগ করে ওই বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য নেমে পড়েছে পুরুলিয়া বন বিভাগ, একসঙ্গে উড়িষ্যার বন বিভাগ এবং
সুন্দরবনের বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে আসা দুটি বিশেষ টিম। এবং দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে একটা সময় কিন্তু জঙ্গলে কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকজন বাসিন্দারা কিন্তু গরু ছাগল চড়ানোর কাজে বেরিয়ে আসেন গ্রাম থেকে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে খা করছে সেই মাঠ। একেবারে আতঙ্কের পরিবেশ রয়েছে গোটা এলাকায়। দেখা যাচ্ছে মানুষজনের সংখ্যা খুব কম বেরোচ্ছেন, আতঙ্ককে সঙ্গী করে কিন্তু বাড়ির ভেতরের মধ্যেই তারা অবস্থান করছেন। এবং পাশাপাশি যে এলাকায় আমার মাথার উপরে সেই পাহাড়টা রয়েছে, সেই পাহাড়টির উপরে কিন্তু কোনো মানুষকেই যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বরুলিয়া বন দপ্তরের পক্ষ থেকে। এবং সেভাবেই এলাকায় কিন্তু মাইকিং প্রচার চালানো হচ্ছে, পাশাপাশি মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে এই জঙ্গলের মধ্যে কেউ যাতে প্রবেশ না করে, এবং গবাদি পশু থেকে ছাগল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘরের মধ্যে রাখা হয়, সেই সতর্ক করা হচ্ছে এই বান্দোয়ান এলাকার বাসিন্দাদের। যে আমি এলাকায় দাঁড়িয়ে রয়েছি, কেশরা থেকে শুরু করে নেকড়া এবং বেশ কয়েকটি গ্রাম রয়েছে, সেই গ্রামের পাশেই কিন্তু এই জঙ্গলটা একেবারে ছোঁয়া আছে। মাত্র 1 কিলোমিটার দূরেই, গ্রাম থেকে 1 কিলোমিটার দূরেই এই জঙ্গলটি রয়েছে, সেই জঙ্গলেই কিন্তু বাঘের অবস্থান করছে। গাড়ি করে সেখানে গবাদি পশুকে আনা হয়েছে এবং সেই বাঘটিকে খাঁচাবন্দি করার জন্য এই গবাদি পশুকে ব্যবহার করা হতে পারে, এমনটা কিন্তু জানা গেছে বন দপ্তরের সূত্রে। তবে ইতিমধ্যে তোমাকে বলে রাখি, প্রায় 12 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত সেই বাঘটিকে খাঁচাবন্দি করা যায়নি, আর হাতে মাত্র কয়েক ঘন্টা মাত্র সময় রয়েছে। সেক্ষেত্রে সন্ধে নামলে এই বাঘগিনিকে কিন্তু খাঁচাবন্দি করা যাওয়া প্রায় অসম্ভব। তাই সন্ধে সূর্য অস্ত যাওয়ার আগে এই বাঘিনীকে কীভাবে খাঁচাবন্দি করা যায় সেই চেষ্টা চালাচ্ছে পুরুলিয়া বন বিভাগ থেকে শুরু করে উড়িষ্যার বন বিভাগ এবং সুন্দরবন থেকে আসা দুটি বিশেষ টিম। তবে প্রায় 12 ঘন্টা অতিক্রম করে চললো সেই বাঘিনী এই জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছে। বান্দোয়ানের এই মাত্র আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই এই জঙ্গল রয়েছে এবং এই জঙ্গলের মধ্যে সে বাঘিনীর অবস্থান করছে। ফলত সেখানে কিন্তু মানুষ একেবারেই মানুষকে যাওয়া আসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বন দপ্তরের পক্ষ থেকে বনকর্মীরা কিন্তু মোতায়েন রয়েছে এই এলাকায় এবং পুলিশকেও মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, মানুষের মধ্যে যাতে কোনো রকম এই আতঙ্কের পরিবেশ না সৃষ্টি হয়, সেদিকেও যেমন তৎপর রয়েছে পুরুলিয়া বন বিভাগ। পাশাপাশি যে সমস্ত গবাদি পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু গ্রামের ভিতরে প্রবেশ করার জন্য বলা হয়েছে, কারণ এই মানুষের গন্ধে এবং গবাদি পশুর গন্ধে সে বাঘ লোকালে প্রবেশ করতে পারে, এমন একটা আশঙ্কা করা যাচ্ছে। তবে সকাল থেকে যেভাবে তৎপরতা শুরু হয়েছে বন বিভাগের পক্ষ থেকে, সন্ধে নামার আগে বাঘিনীকে খাঁচাবন্দি করা অত্যন্ত জরুরি, কারণ আর মাত্র এখান থেকে 10 কিলোমিটার দূরেই ঝাড়খণ্ড এলাকা রয়েছে, সেখানে সেরেঙ্গার জঙ্গল রয়েছে। সেই সেরেঙ্গার জঙ্গলে যদি বাঘ প্রবেশ করে ফেলে তাহলে এই বাঘকে খাঁচাবন্দি করা প্রায় মুশকিল হয়ে পড়বে। তাই ইতিমধ্যে এই সন্ধে নামার অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পূর্বে এই বাঘিনীকে কতক্ষণে খাঁচাবন্দি করা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে। তবে ইতিমধ্যে যেটা জানা গেছে, ঝাড়গ্রাম থেকে আমাদের এই পুরুলিয়ার বান্দোয়ানের বর্ডার মাত্র 5 থেকে 10 কিলোমিটার ডিফারেন্স রয়েছে। সেই গতকালকে কিন্তু ঝাড়গ্রামে ছিল এবং ঝাড়গ্রামের পর ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করতে করতে এই বাঘিনীটি ইতিমধ্যেই বান্দোয়ানের এলাকায় প্রবেশ করে ফেলেছে। যেভাবে এইভাবে খাঁচার পাতা হয়েছে বাঘিনীকে প্রবেশ করে ধরার জন্য, সেটা তোমাকে দেখানোর চেষ্টা করব। এই যে গবাদি পশু রয়েছে, এই গবাদি পশুকে কিন্তু বাঘের খাদ্য হিসেবে ব্যবহার করা হবে, তাই এখানে আনা হয়েছে। এইখান থেকেই এই যে বাঘিনী রয়েছে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই অবস্থান করা যাচ্ছে। তাই এই যে গবাদি পশু, এই গবাদি পশুকে ব্যবহার করে বাঘের লোভ দেখিয়ে তাকে খাঁচাবন্দি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এভাবে কিন্তু বেশ কয়েকটি ট্র্যাপ এখানে ফাঁদা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বাঘিনীর লোকেশন এদিকে পাওয়া আসেনি এবং এখনও পর্যন্ত খাঁচাবন্দি করা যায়নি। ফলত একটা সন্ধ্যে আর মাত্র 4 ঘন্টা পর, যেহেতু দিনটা খুব ছোট, 4 ঘন্টা হাতে সময় রয়েছে, এই 4 ঘন্টার মধ্যেই কিন্তু এই বাঘিনীকে খাঁচাবন্দি করতে হবে, এমনটাই কিন্তু চ্যালেঞ্জ নিয়ে একেবারে নেমে পড়েছে তিনটি এলাকার বন দপ্তরের অফিসাররা। যেহেতু উড়িষ্যার এখানে সিমলাপাল জঙ্গল বিটের অফিসাররা রয়েছেন, তারা কিন্তু কর্মীরা রয়েছেন, পাশাপাশি বাংলার মধ্যে পুরুলিয়ার যে সমস্ত বন বিভাগের পুরো টিমকে কিন্তু এখানে আনা হয়েছে। প্রায় 15টি টিম 15টি জায়গায় অবস্থান করছে এবং সেখানে কিন্তু প্রত্যেক জায়গায় খাঁচা পাতা হচ্ছে। ফলত মানুষের একটা আতঙ্ক যাতে না ছড়ায় তার জন্য যেমন একটা লক্ষ্য রাখা হচ্ছে, পাশাপাশি 4 ঘন্টার মধ্যে বাঘকে চ্যালেঞ্জ নিয়ে ধরার একটা প্রচেষ্টা চালাচ্ছে বন বিভাগ। তবে কতটা সফল হয় সেটা এখন দেখার বিষয়। একদমই মনোরঞ্জন, যে ছবিও আমরা দেখতে পাচ্ছি, তুমিও সতর্ক থেকো। 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত যমুনাকে ধরা সম্ভব হয়নি। তবে সন্ধে নামার আগেই তাকে খাঁচাবন্দি করার চেষ্টা বন দপ্তরের রয়েছে। ইতিমধ্যেই 15টি দল তৈরি রয়েছে। শিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল যেরকম থাকছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে আসা 2টি বিশেষ টিমও রয়েছে। হাত পাতা হয়েছে এবং সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে যমুনাকে খাঁচাবন্দি করার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।